আবার দেখি ফেসবুক জুড়ে হচ্ছে কাদা ছোঁড়া। আবার দেখি ফেসবুক জুড়ে হচ্ছে কাদা ছোঁড়া। কারণ ছিল একই, এবার সোহিনী শোভন জোড়া। প্রেম ছিল কিছুদিনের, এবার বিয়ে। আর আপনি বলছেন ওসব বিয়ে নয়, ওসব আসলে ইয়ে। পদ্য ছেড়ে গদ্যে আসি, পদ্য ছেড়ে গদ্যে আসি। এবার বলি তবে শোনো। বলছি, কোন কলেজ থেকে আপনি লটা পাশ করেছেন? না মানে এই যে পুরো সোশ্যাল মিডিয়া জুড়ে আপনি জাজমেন্ট দিচ্ছেন, সোশ্যাল মিডিয়া জুড়ে আপনার বিকৃত মানসিকতার পরিচয় স্বরূপ নোংরা মন্তব্য করছেন, বর্তমান এবং ভবিষ্যতের নির্দেশনা দিচ্ছেন, তার মানে নিশ্চয়ই আপনি ল বা অ্যাস্ট্রোলজি যে কোনো তো একটা কিছু পাশ করেছেন। মানে যে কোনো একটা ডিগ্রি নিশ্চয়ই আপনার ঝুলিতে রয়েছে, কি তাই তো? বিয়ে করে কি লাভ? সেই তো 6 মাসের বেশি টিকবে না। এরা শুধু ধরে আর ছাড়ে। আরে এর সেই আগের গার্লফ্রেন্ডটা কোথায় গেল? এই মেয়েটার সাথে আগে একটা ছেলে প্রেম ছিল না? হ্যাঁ, সোশ্যাল মিডিয়াতে অনেক ছবি দেখেছি তো। বাবা, এরা পারেও বটে। বলছি যে, এদের যদি সত্যি 6 মাসের মধ্যে সংসারটা ভাঙে, তাহলে আপনার লাভটা কি? না মানে আপনি কি শোভনের জন্য কোনো বিরহের গানটা লিখে ফেলেছেন নাকি? কিংবা সোহিনীর জন্য প্রাক্তন টুয়ের সংলাপ? কোনো ডিরেক্টরের সাথে যোগাযোগ আছে? মানে সংসারটা ভাগার সাথে সাথে আপনি ওকে ফিল্মটা অফার করবেন? দর্শক বেশ খাবে কিন্তু। এর মধ্যে কোনটা বলুন তো? কেন করেন এমন? থাকতে দিন না ওদেরকে ওদের মতন। থাকুক ওরা ওদের ভালোবাসায়, ওদের সংসার সুন্দরভাবে গড়ে উঠুক। এই যে আমাদের প্রত্যেকের জীবনে প্রতিনিয়ত কত কিছু ঘটে, তার হিসাব তো শুধু আমরাই রাখি, তার খবর শুধু আমরা আমাদের কাছের মানুষেরা রাখি। কিন্তু ওরা পাবলিক ফিগার বলে বা ওরা সেলিব্রিটি বলে ওদের প্রত্যেকটি জিনিস নিয়ে কাটাছেঁড়া করার কি খুবই দরকার আছে? হ্যাঁ, মানছি, ওদের নিয়ে আলোচনা বা সমালোচনা দুটোই খুব মুখরোচক। কিন্তু আমরা যে মানুষটিকে যে কারণে চিনি, যে বিশেষ কারণে চিনি, আসুন না আমরা তাকে সেই গুণটি দিয়ে বিচার করি, তার ব্যক্তিগত জীবন দিয়ে নয়। শেষে একটা কথা বলি, মন দিয়ে শোনো। শেষে একটা কথা বলি, মন দিয়ে শোনো। থাকুক ওরা ভালো, থাকুক ওরা ভালো, ভালোবাসা জুড়ে। আপনিও থাকুন ভালো, শুধু খারাপটা যাক পুড়ে।